পাশাপাশি যে সমস্ত যানজট, এই যানজটের জন্য প্রতিনিয়ত আপমা জনগণ প্রশ্ন তুলতেছে। আপনাদের কাছে অনুরোধ রইল এই যানজটকেও নিরসন করবার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা ও দোয়া কামনা রেখে আমি আমার আলোচনায় ইতি টানছি। রহমান তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নগরবাসী মানববন্ধনের পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন নারায়ণগঞ্জ শহর উত্তর শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ কবির হোসেন। আলোচনা নিয়ে আসছেন আলহাজ মোহাম্মদ কবির হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর এবং উত্তর শহর শাখার উদ্যোগে আজকা শহরবাসী দুর্ভোগের পক্ষে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা কেন মানববন্ধনে আজকে এরকম দিতে দাঁড়াবো, কারণ নির্বাচন করতো, তাহলে আমরা এখন আজকে মানববন্ধনে দাঁড়াইতাম না। মানববন্ধনে দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে নগরবাসীর দুর্ভোগ আমাদের আর সহ্য হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং স্কুল কলেজ কোথাও যে পানির যে 3টা গুণ থাকে, 3 গুণের 1 গুণও পানিতে নাই। এই পানিটাও মুখেও দিতে পারতেছে না, বা আত্মার মতো দুঃখরা পানিতে গন্ধ আসতেছে এবং ময়লা দূষিত অবস্থা। তার পাশাপাশি কাজ চলতেছে, যে কাজের কারণে রাস্তাঘাট আরো জাম হয়ে যাচ্ছে। যে রাস্তাঘাটের কাজ চালানোর অবস্থায় যে মাটি মুটি উঠানো হয়, সেই ইটগুলি আবুল হাসেম মাটি ও মানুষের নেতা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বাস স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড ইজারা দিয়ে নারায়ণগঞ্জের মানুষকে যানজটে জিম্মি করার আরেকটি পায়তারা করেছে, যেটা কিনা তারা কোন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় নাই। একচেটিয়া একটা দলের লোকদেরকে তারা এই টেন্ডারগুলি প্রক্রিয়া দিয়েছে। আমরা বলবো আগামীতে কোরবানি আসতেছে, আপনারা যদি নারায়ণগঞ্জের কোথাও কোন গরুর হাট ইজারা দেন, এই নারায়ণগঞ্জের জনগণের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলদেরকে নারায়ণগঞ্জের নাগরিক সমাজের লোকদেরকে নিয়ে বসে কোথায় হাট দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে না, তার সিদ্ধান্ত নিবেন। পাশাপাশি সামনে বর্ষা আসতেছে, আপনারা জানেন 1 ঘন্টা বৃষ্টি হলে নারায়ণগঞ্জে 1 কোমর পানিতে পরিণত হয়। যাতে কোথায় ওই জলাবদ্ধতা না হয়, এখনই এই পরিবেশ তৈরি করার জন্য আমরা ইসলামী আন্দোলন থেকে এনসিসি কে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যে সমস্ত নারায়ণগঞ্জ এগুলির প্রতি নজর দিয়ে যে সমস্ত দুর্নীতি অনাচার হচ্ছে, যে সমস্ত ডাক্তাররা গলা কেটে মানুষকে আতুরি ডাক্তার দিয়ে অপারেশন করিয়ে মানুষ হত্যা করছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। এমনিভাবে যতগুলি কার্য মৌলিক কিছু গুরুত্বপূর্ণ সমস্যা পরিকল্পনা গ্রহণ না করে, তাহলে আমাদের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে। আমরা আজকে স্পষ্ট করতে চাই মানববন্ধ থেকে, মাননীয় প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ওনাদের যে কাজকর্ম এবং করণীয় ওনারা ঠিক করবেন। প্রিয় বন্ধুরা, সংগ্রামী নগরবাসী, আমরা সবাই জানি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2011 সালে গঠিত হয়েছে। 2011 সাল গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিক যে কার্যক্রম চলতেছিল মোটামুটি একবারে খারাপ ছিল না, সন্তোষজনক ছিল। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী দুঃশাসন অবস্থায় যে তুলনামূলক কাজ ছিল, কিন্তু আওয়ামী দুঃশাসন যাওয়ার পরে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন হয়েছিল, আমরা হয়তো ভেবেছিলাম নারায়ণগঞ্জ শহর পুরো বাংলাদেশেও নারায়ণগঞ্জ নগর তার একটি ছোঁয়া লাগবে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি উন্নত মানের একটি পরিবেশ সৃষ্টি করবে। নারায়ণগঞ্জ সিটি একটি গ্রিন এবং ক্লিন সিটি হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমরা ড্রেনগুলো পরিষ্কার করার পরে যখন ময়লাগুলো রাস্তা করান, সেখানে দ্রুত ময়লাগুলো পরিষ্কার করতে হবে।
দেখা যায় ড্রেন পরিষ্কার ময়লা উপরে ফেলানোর পরে আবার এই ময়লাকে ড্রেন করে বয়ে যায়, ময়লা আপনি পরিষ্কার করেন না। যদি যারা দায়িত্ব পালন করেন ময়লা পরিষ্কার এটাকে বলা হলে এমন আচার ভাষা ব্যবহার করেন মনে হয় যে ব্যক্তি বলে তার ঘরে ময়লা ফেলে দেওয়া হয়। তো আমরা এই দৃষ্টান্তমূলক আচরণ আমরা নিন্দা জানাই এবং তার সুষ্ঠু সমাধান চাই। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের এত বড় নারায়ণগঞ্জ শহর, আমাদের বড় দুটা হাসপাতাল, নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল এবং আমাদের ব্যক্তিগত হাসপাতাল, এই হাসপাতালগুলোর অনেকগুলো